নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 549তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি পূর্ণ ভারত কথা। শ্রীকৃষ্ণ কুরুসভার চলেছেন শান্তি প্রস্তাব নিয়ে, কিন্তু শান্তি প্রস্তাব দিয়ে যে বিখ্যাত মানুষটি চলেছেন তার সাথে চলেছে বিশাল সৈন্যবাহিনী, তিনিও সশস্ত্র। সুতরাং শান্তি এবং অশান্তি হাত ধরাধরি করেই চলেছে। একটা হঠাৎ যুদ্ধ যদি লাগে কিংবা হঠাৎ আক্রমণ কৌরবদের পক্ষ হতে, এমন একটা আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কারণ শ্রীকৃষ্ণ এটা পরিষ্কার বলেছেন, কৌরবেরা মন্দবুদ্ধি, সুতরাং যে কোনো দিক থেকে তারা অসম্মান আক্রমণ করতেই পারে। তার জন্যেই এই বিশাল প্রস্তুতি। 10 জন মহারথী যোদ্ধা, 1000 পদাতিক, 1000 অশ্বারোহী সৈন্য, সবার উপযোগী খাদ্য সরবরাহ সরঞ্জাম এবং প্রচুর কাজ করবার ভৃত্য, এবং সেই সাথে শ্রীকৃষ্ণের অঙ্গরক্ষক হয়ে, যাকে বলে বডিগার্ড হয়ে চলেছেন সাত্যকী। তাহলে কৃষ্ণকে এখানে দেখছি তিনি তার ভগবত্তার আড়াল নিয়ে চলছেন না, এবং কোনো ভগবত্তা দিয়েও তিনি কখনোই কোনো কাজ সারেননি, কখনোই কোনো কাজ তিনি করেননি। তিনি যা করেছেন সেখানে রয়েছে তার অসামান্য বাস্তববোধ, রাজনৈতিক প্রজ্ঞা এবং অসাধারণ বুদ্ধি, রাজনৈতিক বুদ্ধি, দূরদৃষ্টি। এই সমস্ত উপাদান নিয়েই তিনি এই শান্তি যাত্রায় যাচ্ছেন। তার সাথে তিনি যাতে করে যদি কোনো হঠাৎ অশান্তির সৃষ্টি হয় তার নিরোধের পরিকল্পনা করে তিনি তার সর্বাত্মক ব্যবস্থা নিয়েও চলেছেন শ্রীকৃষ্ণ। আমরা দেখেছি একটা বেশ চমৎকার প্রাকৃতিক পরিবেশের মধ্যে তিনি রওনা হয়েছেন, এবং যাওয়ার পথটাও বেশ অনিন্দনীয়, বড় সুন্দর। প্রাকৃতিক পরিবেশও সুন্দর, আবহাওয়া মনোমুগ্ধকর, শীতল সুখকর, এবং শান্ত অনুকূল এই যাত্রাপথের তিনি যাচ্ছেন এক চমৎকার রাস্তা দিয়ে। এই যাত্রাপথটি আমরা মোটামুটি যদি আধুনিক ভারতবর্ষের, বর্তমান ভারতবর্ষের মানচিত্রের দিকে তাকাই, তাহলে শ্রীকৃষ্ণ চলেছেন রাজস্থানের আলোয়ার জয়পুর অঞ্চল, যেখানে উপপ্লব, সেখান থেকে তিনি যাচ্ছেন দিল্লির দিকে, হস্তিনাপুর, পুরাতন দিল্লি। সুতরাং তার রাস্তাটা সর্বাত্মক সুখকর, এবং সেই রাস্তা দিয়ে তিনি আসছেন। মাঝে মাঝে রাস্তার মধ্যে বিভিন্ন সজ্জনদের সাথে তার দেখা সাক্ষাৎ হচ্ছে। সেই সময়কার সমস্ত ইন্টেলেকচুয়াল যারা আছেন তাদের সাথে তার কথাবার্তা হচ্ছে। তারা শ্রীকৃষ্ণের স্তুতি প্রশংসা করছেন, কৃষ্ণ তাদেরকে যথাযথ সম্মান জানাচ্ছেন, দান মান দিয়ে তাদের
বিদায়ও জানাচ্ছে। মা এ তো হচ্ছে শহরের ছবি কিংবা ইন্টেলেকচুয়াল মানুষদের পরিচয়। এ পরিচয় ছাড়া আরো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে শহর তো বটেই, গ্রামের মেয়েরা, গৃহবধূরা এবং বয়স্করাও শ্রীকৃষ্ণকে দেখার জন্য কৌতূহল সামলাতে না পেরে তারা পথের দুধারে এসে অপেক্ষা করছেন, দাঁড়িয়ে আছেন এবং সামান্য দূর থেকে তারা সুগন্ধি বনফুল শ্রীকৃষ্ণের দিকে নিক্ষেপ করছে। অর্থাৎ শ্রীকৃষ্ণের রথের ওপর বর্ষিত হচ্ছে পুষ্প বৃষ্টি করছেন তারা। কৃষ্ণ এক শহর থেকে আরেক শহরে যাচ্ছেন গ্রামের পথ ধরে, বনের মধ্যে দিয়ে, এবং বেশিরভাগটাই গ্রাম্য পথ। পথের দুধারের বর্ণনা দিয়েছেন মহাভারত। শালিধানের ক্ষেত, শস্য ভরা মাঠ দেখতে দেখতে শ্রীকৃষ্ণ চলেছেন। বেশ সম্পন্ন কয়েকটি গ্রাম তিনি একের পর এক অতিক্রম করলেন। ছোটখাটো দু চারটি শহরও তার যাত্রা পথের মধ্যে পড়ল এবং তারপরে তিনি দেখলেন, শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন, দূর কিরণ সূর্যের আরক্ত রেখা তার মুখে এসে পড়ল। সারা আকাশ রক্তবর্ণ হয়ে উঠেছে। সন্ধ্যা সমাসন্ন। শ্রীকৃষ্ণ এসে পৌঁছেছেন বৃকস্থলে। এই সেই বৃকস্থল যা পাণ্ডবেরা 5টি গ্রামের মধ্যে এই গ্রামটির উল্লেখ করেছিলেন। সম্পন্ন গ্রাম। সন্ধ্যার পর তো আর পথ চলা যাবে না, চলা উচিত নয়। সুতরাং শ্রীকৃষ্ণ তার রথকে থামালেন। তিনি নামলেন সেই রথ থেকে। সারথী দারুককে বললেন ঘোড়াগুলোকে মুক্ত করে দিতে। তাদেরকে এত দূর তারা পথ টেনে এনেছে, তাদেরও বিশ্রাম এর প্রয়োজন। শ্রীকৃষ্ণ হাত মুখ ধুয়ে সন্ধ্যাহ্নিক শেষ করলেন। ওদিকে দারুক ঘোড়াগুলোকে মুক্ত করে তাদের পরিচর্যার দায়িত্ব নিলেন। কৃষ্ণ বৃকস্থলে রাত কাটাবেন। ভৃত্যরা তৈরি হলো শ্রীকৃষ্ণের রাত্রিকালীন খাদ্য পানীয় তৈরি করবার কাজের জন্য। তারা দ্রুত কিছু সেখানে তাঁবু টাঙিয়ে ফেললেন, যেখানে শ্রীকৃষ্ণ বিশ্রাম নিতে পারেন। বৃকস্থলে পৌঁছানো মাত্রই আমরা দেখছি সেখানকার গ্রাম প্রধানেরা, সম্পন্ন এবং সম্ভ্রান্ত মানুষেরা এসে উপস্থিত হয়েছেন। এসেছেন অনেক নিষ্ঠাবান ব্রাহ্মণ। তারা কৃষ্ণকে বললেন তার অনুচরদেরকে নিয়ে কৃষ্ণ যেন তাদের আতিথ্য গ্রহণ করেন। উত্তরে কৃষ্ণ বললেন, আপনারা আমাকে এই যে অনুগ্রহ করেছেন, এটাই আমার পক্ষে যথেষ্ট। তারপর শ্রীকৃষ্ণ গুরুত্ব অনুসারে, মান্যতা অনুসারে একে একে সেই সমস্ত গ্রাম্য সম্পন্ন মানুষদের বাড়িতে গেলেন এবং তারপর তাদেরকে নিয়ে তিনি আবার ফিরে এলেন তার সেই তাঁবুতে, যেখানে তার রাত্রিবাসের ব্যবস্থা হয়েছে। এবং সেখানে তিনি সমস্ত গ্রাম প্রধান সহ সম্পন্ন গ্রামের মানুষদেরকে, গুরুত্বপূর্ণ মানুষদেরকে এবং নিষ্ঠাবান ব্রাহ্মণদেরকে তিনি নিজেই তাদেরকে আমন্ত্রণ করলেন এবং তাদেরকে সেখানে খাইয়েও দিলেন। সারা দিন ক্লান্ত পথ চলার পর
কৃষ্ণ ব্রাহ্মণদের ঘরে আতিথেয়তা গ্রহণ করেননি তিনি সেই মানুষদের উপর আর অতিরিক্ত ভার চাপানোর পক্ষপাতীও ছিলেন না, এবং বরং তিনি সম্পন্ন মানুষদেরকে, গুরুত্বপূর্ণ সেই বৃকস্থলে সম্ভ্রান্ত মানুষদেরকে তিনি বরং তার আতিথেয়তায় তাদের রাত্রিকালীন খাওয়া, তাদেরকে নিয়ে তিনি নিজেই খাওয়ালেন তাদেরকে। বৃকস্থল হস্তিনাপুরের দক্ষিণে, খুব বেশি দূর নয়, এবং আমরা এখানে দেখছি শ্রীকৃষ্ণ যে এসে পৌঁছেছেন বৃকস্থলে, সে খবর পৌঁছে গেছে হস্তিনাপুরে। কৃষ্ণ আসছেন এই খবর হস্তিনাপুরে পৌঁছানো মাত্রই আমরা দেখছি ধৃতরাষ্ট্র দ্রুত ভীষ্মের কাছে চলে এসেছে। ভীষ্মকে প্রণাম করে তিনি বললেন যে শ্রীকৃষ্ণ আসছেন, এবং সেখানে আমরা দেখছি ধৃতরাষ্ট্র খুব রোমাঞ্চিত, বলছেন তিনি হৃষ্টরোম অভ্রদিতম, তিনি খুব রোমাঞ্চিত হয়ে কথা বলছেন। এবং সেখানে ভীষ্ম ছাড়াও সেখানে দ্রোণ আছেন, সঞ্জয় আছেন, মহামতি বিদুর আছেন, এবং অন্যান্য অমাত্যরা রয়েছেন সেই ভীষ্মের আবাসে। সেখানে ভীষ্মকে প্রণাম করে ধৃতরাষ্ট্র বলছেন যে কি অদ্ভুত, কি আশ্চর্যের খবর শুনছি। স্ত্রীরা, বাচ্চা ছেলেরা, বৃদ্ধরা সবাই ঘরে ঘরে বলছেন যে কৃষ্ণ আসছেন, কৃষ্ণ আসছেন। এই একটা রব চতুর্দিকে নিনাদিত হচ্ছে, সবাই বলছেন কৃষ্ণ আসছেন। এবং সমস্ত মানুষের মধ্যেই একটা কেমন যেন আনন্দের ধ্বনি, একটা সাড়া পড়ে গেছে। সেখানে গৃহ অন্তঃপুরের বধূরা, বালকেরা, বৃদ্ধরা, তারা পর্যন্ত কৃষ্ণ আসছেন বলে ভীষণ উত্তেজিত হয়ে উঠেছে। এবং অন্যান্য মানুষেরা তারাও খুব একেবারে কৃষ্ণ আসছেন বলে তারা ভীষণ ভীষণ উত্তেজিত, এবং সব জায়গাতেই তা কৃষ্ণকে নিয়েই কথাবার্তা হচ্ছে। এখানে তিনি আসছেন, এই যে সর্বত্র কৃষ্ণকে আসার ব্যাপারে, এবং তারা কৃষ্ণের এই আশাটাকে নিয়ে বেশ সমাদর করছে, এটা আমি বুঝতে পারছি। ধৃতরাষ্ট্র কি ভয় পাচ্ছে? পাণ্ডবদের জ্ঞাতি বিবাদের মতন একটা রাজনৈতিক ব্যাপার সেখানে নিয়ে যে সমস্ত পুরবাসীদের, শিশু থেকে বৃদ্ধ সমস্ত, এমনকি স্ত্রীলোকদের মধ্যে, অন্তঃপুরের বাসিনীদের মধ্যেও যে মাঠে ঘাটে গৃহে রাস্তায় মোড়ে সর্বত্র কৃষ্ণ আসছেন, এই যে একটা সাড়া পড়ে গেছে, এইটার পেছনে কি পুরবাসীরা সেই পাণ্ডবদের প্রতি বঞ্চনার কথাটাকে কি তারা আবার নতুন করে স্মরণ করছে? অর্থাৎ কৃষ্ণের মতন একজন বিখ্যাত, জনপ্রিয়, বিশাল ব্যক্তিত্ব এবং অত্যন্ত ক্ষমতাধর একজন মানুষ আসছেন, এর একটা প্রতিক্রিয়া জনমানুষের মধ্যে
যে ঘটছে তার আভাস পেয়ে কি ধৃতরাষ্ট্র খানিকটা ভয় পেয়ে ছুটে এসেছেন বিশ্বের আভাসে এবং বলছেন, কি আশ্চর্য, কি অদ্ভুত, আমি এটা শুনছি যে সর্বত্র সর্বজন, সমস্ত হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতারা কৃষ্ণের আশাকে নিয়ে কেন্দ্র করে কেমন যেন তারা উত্তেজিত হয়ে উঠেছে। কৃষ্ণ পাণ্ডবদের জন্যেই এখানে আসছেন, কিন্তু তিনি তো আমাদের মাননীয় এবং পূজনীয়, কারণ সমস্ত সংসারটাই কৃষ্ণের উপর রয়েছে, তিনি সমস্ত সংসারেরই অধীশ্বর। আর সেই কৃষ্ণের মধ্যে ধৈর্য, বীর্য, বুদ্ধি এবং তেজ আছে। আমরা বলেছিলাম যে ধৃতরাষ্ট্র প্রজ্ঞা পুরুষ, তার প্রজ্ঞা আছে, মাঝে মাঝে তার প্রজ্ঞা লোপ পায় আপত্য স্নেহ, তার সন্তানের প্রতি স্নেহের কারণে আপত্য স্নেহে তার এই প্রজ্ঞাটা একেবারেই লোপ পায়। কিন্তু তিনি খুব চমৎকার ভাবে দেখুন কৃষ্ণকে বিশ্লেষণ করছেন, বলছেন তিনি পাণ্ডবদের জন্যই কৃষ্ণ এখানে আসছেন, তা আসুক, কিন্তু তিনি আমাদের মাননীয় এবং পূজনীয়। সুতরাং কৃষ্ণের এই আবির্ভাবের তাৎপর্যটাকে ধৃতরাষ্ট্র কিভাবে দেখছেন সেটাও আমাদেরকে একটু বুঝতে হবে। তিনি বলছেন কৃষ্ণ আমাদের মাননীয় এবং পূজনীয়। সনমান্যশ্চ পূজশ্চ সর্বথা মধুসূদন। এবং তারপরে তিনি কৃষ্ণের এই যে ব্যক্তিত্ব, তার যে বিখ্যাত, তার যে একটা বিশাল প্রভাব আছে জনমানসে এবং সমস্ত রাজনৈতিক ক্ষেত্রে, তার প্রভুত্ব, তার এই ক্ষমতার, তার কারণটাকে তিনি 4টি শব্দের মধ্যে চমৎকার ভাবে বিশ্লেষণ করলেন। বলে সমস্ত সংসার বলতে এখানে সমস্ত রাজনৈতিক সংসার, সমস্ত রাজনৈতিক প্রাণ কেন্দ্রে, সমস্ত রাজনীতির কেন্দ্রবিন্দুই হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই জন্য তিনি বলছেন, খুব চমৎকার করে বলছেন যে তস্মিন হি যত্রালোকশ্চ ভূতনামীশ্বর হি সহ। বলছেন এই সমস্ত জগৎটাই, রাজনৈতিক জগৎটাই যেন কৃষ্ণের উপর নির্ভর করছে। একেবারে চমৎকার কথাটা বলছেন, সঠিক কথা বলছেন ধৃতরাষ্ট্র। তিনি সঠিকভাবে কৃষ্ণকে বিশ্লেষণ করেছেন এবং কৃষ্ণকে সঠিকভাবেই তিনি বুঝেছেন। তিনি বলছেন এই বর্তমান রাজনৈতিক প্রাণ কেন্দ্রটি কৃষ্ণ উপর নির্ভর করছে, কেন্দ্রে রয়েছেন কৃষ্ণ। সমস্ত রাজনৈতিক শক্তির মূল কেন্দ্র বা ভর কেন্দ্র রয়েছে কৃষ্ণ, অর্থাৎ তাকে কেন্দ্র করেই এই সময়ে রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটনা ঘটে চলেছে। তিনি হচ্ছেন ভর কেন্দ্রে অবস্থিত। এবং কেন কৃষ্ণ রাজনৈতিক ভর কেন্দ্রে আজকে সমস্ত রাষ্ট্র শক্তির অধীশ্বর হয়ে বসে আছে? কোন গুণে কৃষ্ণ সমস্ত রাজনৈতিক শক্তিকে তিনি নিজের মতন করে শাসন করতে পারেন? কিসের জন্যই তিনি আজকে অধীশ্বর, মূল শক্তির ভর কেন্দ্র তিনি? সেটাকেই বলছেন কৃষ্ণের ধৈর্য, বীর্য, বুদ্ধি এবং তেজ। অসাধারণ ধৈর্য। কৃষ্ণ অপেক্ষা করতে পারেন, অপেক্ষা করতে জানেন, অর্থাৎ তিনি সুযোগের অপেক্ষা করেন, সুযোগ সন্ধানী। 2, তার
বীর্য অর্থাৎ তার পরাক্রম, তারপরেই বলছেন বুদ্ধি, তার প্রজ্ঞা, এবং তার তেজ, তার বলবীর্যতা। তস্মিন ধৃতিশ্চ বীর্যঞ্চ প্রজ্ঞা চৌজশ্চ মাধবে। এখানে তাকে সম্বোধন করছেন মাধব এই নাম দিয়ে। তিনি তার ধৃতি, তার অপেক্ষা করা, তার ধৈর্য, অসাধারণ ধৈর্য, বীর্যঞ্চ প্রজ্ঞা চ ঔজশ্চ মাধব, চ ঔজশ্চ মাধব, এবং তার তেজ, এই চারটি গুণের জন্য শ্রীকৃষ্ণ বর্তমান রাজনৈতিক শক্তির মূল কেন্দ্রে তিনি অধিষ্ঠান করছেন। অর্থাৎ তাকে কেন্দ্র করে রাজনৈতিক শক্তি, ক্রিয়া প্রতিক্রিয়াগুলি আবর্তিত হচ্ছে। এটা হচ্ছে খুব সঠিকভাবে তিনি কৃষ্ণকে বিশ্লেষণ করেছেন। এবং তিনি বলছেন যদিও তিনি পাণ্ডবদের পক্ষভুক্ত হয়েই আসছেন, পাণ্ডবদের কারণেই তিনি এখানে আসছেন, পরাক্রমশালী কৃষ্ণ যদিও তিনি পাণ্ডবদের কারণেই এখানে আসছেন, তবুও তিনি সর্বপ্রকারে আমাদের মাননীয় এবং পূজনীয়। সেই নরশ্রেষ্ঠ পুরুষের যথাবিহিত সম্মান প্রদর্শন করা আমাদের উচিত, কারণ তিনি সনাতন ধর্মস্বরূপ। এখানে বলছেন সমান্যতং নরশ্রেষ্ঠ। কৃষ্ণকে ধৃতরাষ্ট্র বলছেন তিনি এখন হচ্ছেন প্রধান, তিনি সমস্ত নরশ্রেষ্ঠ মানে সমস্ত মানুষ কেবলমাত্র নয়, সমস্ত রাজনৈতিক শক্তির মধ্যে তিনি প্রধান শক্তি, এই হিসাবে তিনি নরশ্রেষ্ঠ। সাহি ধর্ম সনাতন, এইখানে আমাদের আবার বুঝতে হবে এই ধর্ম শব্দটা কি। সনাতন ধর্ম বলতে আমরা সাধারণত যা বুঝি মহাভারতে, এখানে কিন্তু অন্য জিনিস বোঝাচ্ছে। এখানে ধর্ম বলতে নীতি নিয়ম, এবং এই নীতি নিয়মের মধ্যে রাজনৈতিক নীতি, রাজনীতিটাও কিন্তু সমস্তভাবে মুখ্যত বোঝাচ্ছে। রাজনীতি এখানে ধর্ম অর্থে যে নীতি নিয়ম, এই নীতি শব্দ বলতে এখানে রাজনীতিকেই কিন্তু বোঝানো হচ্ছে। কারণ তিনি রাজা, ক্ষত্র ধর্মের শ্রেষ্ঠতম পুরুষ, তাকে কেন্দ্র করে যখন রাজনীতি আবর্তিত হয়, সুতরাং তিনি হচ্ছেন ধর্ম সনাতন, তিনি হচ্ছেন রাজনীতির মূল সনাতন। পূজিত হে সুখায় সুখ সদ পূজিতা। সেই নরশ্রেষ্ঠের তাকে যারা তাকে সম্মান করে, এখানে বলছে পূজিত হি সুখায়, যারা তার পূজা করে তাদের সুখ হয়। অর্থাৎ যারা তাকে সম্মান করে, যারা তার কথা শুনে চলে, যারা তার পক্ষভুক্ত, তারা সুখে থাকে, তারা দীর্ঘায়ু হয়, তাদের মঙ্গল হয়, তাদের সমৃদ্ধি ঘটে। असाध सुख साध पूजित। আর যারা তার কথা শোনে না, যারা তার বিরোধিতা করে, তার সাথে যারা শত্রুতা করে, তাদের কপালে চরম দুঃখ। খুব পরিষ্কার করে কথাটা বলে দিলেন ধৃতরাষ্ট্র। তিনি ঠিক বিশ্লেষণ করেছেন। যারা তার পক্ষভুক্ত, যারা তাকে সমর্থন করেন, তারা ভালো থাকে। যারা তার শত্রুতা করে, তাদের কপালে অসীম দুঃখ। সুতরাং এইখানে কৃষ্ণের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতাটা কিন্তু ধৃতরাষ্ট্র চমৎকার ভাবে বিশ্লেষণ করলেন। এই জন্যে আমরা বলছি ধৃতরাষ্ট্র হচ্ছে প্রজ্ঞা পুরুষ। এই প্রজ্ঞা কিন্তু তার ছেলেদের মধ্যে বা অন্য কারোর মধ্যে নেই। হ্যাঁ, আমি ভীষ্ম, দ্রোণ, কর্ণ এদের কথা তো বাদ দিলাম, কিন্তু শত্রুপক্ষের মধ্যে
যতটা চমৎকারভাবে কৃষ্ণকে চেনেন ধৃতরাষ্ট্র, এবং সঠিকভাবে তিনি চেনেন, এবং সেই চেনেন বলেই এখন তাদের কি আশু কর্তব্য সেটা নির্ধারণ করে দিচ্ছেন সঠিকভাবে ধৃতরাষ্ট্র। সেই অরিন্দম কৃষ্ণ যদি আমাদের আচরণে সন্তুষ্ট হন, ধৃতরাষ্ট্র বলছেন, তাহলে তার কাছ থেকে আমাদের অভীষ্ট পূরণ হবে। কৃষ্ণাৎ সর্বাভিপ্রাণ প্রাপ্স্যামি সর্বরাজেষু। তার মধ্যে তিনি যদি ফলে তিনি মাননীয় পুরুষ, যদি তিনি আমাদের ব্যবহারে সন্তুষ্ট হন, আমাদের আচরণে তিনি যদি সন্তুষ্ট হন, তাহলে তার কাছ থেকে আমরা আমাদের অভীষ্ট লাভ করতে পারি। তস্য পূজার্থম অদ্যৈব সংবিদস্য পরন্তপ সভাপতি বিধিয়ান্তং সর্বকাম সমন্বিতা। অতএব হে দুর্যোধন, এবার তিনি তার ছেলে দুর্যোধনকে বলছেন, এক্ষুনি তুমি শ্রীকৃষ্ণকে সম্মান জানানোর জন্য সমস্ত রকমের ব্যবস্থা করো। এখানে বলছে তার পূজার জন্য, সম্পূজ্য পূজা মানে এখানে তার সম্মান জানানোর জন্য সর্বরকমের পথে কিভাবে করবেন, পথে পথে সমস্ত অভীষ্ট বস্তু এবং সুন্দর সুন্দর সভাগৃহ তৈরি করো বলে বলছেন, যাতে তোমার প্রতি সেই কৃষ্ণের প্রীতি জন্মায়, সে যাতে তোমার প্রতি প্রসন্ন হয়, সে কাজই তুমি করো বলেই তিনি ভীষ্মকে এবার বলছেন, আপনি কি মনে করেন, আপনি কি সাজেশন দেন, আপনি কি বলেন? ভীষ্ম বললেন যে হ্যাঁ, তুমি যা বলেছ সেটাই করা উচিত, সেটাই আমাদের পক্ষে উত্তম। তখন আমরা দেখলাম রাজা দুর্যোধন তাদের আদেশ পেয়ে এবং ভীষ্মের অভিপ্রায় জেনে তিনি শ্রীকৃষ্ণ যে পথে আসবে সেখানে সুন্দর সুন্দর মণ্ডপ তৈরি করলেন, তোরণ তৈরি করলেন, এবং রাজকর্মচারীরা অনেক রত্নযুক্ত অনেক সভা মণ্ডপ, সেখানে শ্রীকৃষ্ণ আসবেন তাকে অভ্যর্থনা জানাবার জন্য পথের দুধারে সুন্দর সুন্দর সভাগৃহ এবং মণ্ডপ তৈরি করলেন। নানান ধরনের বিচিত্র আসন সেখানে রাখলেন, সুন্দরী নারীরা, গন্ধদ্রব্য, নানা অলঙ্কার, সূক্ষ্ম বস্ত্র, উৎকৃষ্ট খাদ্য পানীয়, নানা ধরনের সুগন্ধি মালা, এই সমস্ত ভালো ভালো জিনিস, উৎকৃষ্ট জিনিস নানা রকমের সেই বিশ্রাম স্থলে রাখা হলো দুর্যোধনের আদেশে। এবং ধৃতরাষ্ট্রের আদেশ মেনে দুর্যোধন পথের দুপাশে নানা রকম সুখকর ব্যবস্থা করলেন এবং সেখানে নানা রকম পটব মণ্ডপ অর্থাৎ তাবুক টাঙিয়ে দিলেন, যেখানে শ্রীকৃষ্ণ রাত কাটিয়েছেন সেই বৃকস্থলে তিনি একটা অস্থায়ী আবাসও তৈরি করে দিলেন শ্রীকৃষ্ণের সুখবাসের জন্য। প্রত্যেকটা মণ্ডপে অনেকগুলো করে বসার জায়গা করেছেন, সেখানে সুগন্ধি দ্রব্য রেখেছেন, নানা ভালো ভালো জামা কাপড় রেখেছেন, অলংকার রেখেছেন, এবং সুন্দরী সেখানে নারীদেরকে রেখেছেন। এই সমস্তভাবে সেখানে ব্যবস্থা করা হলো, একটা রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করা হলো ধৃতরাষ্ট্রের আদেশে দুর্যোধনের তরফে। দুর্যোধন ধৃতরাষ্ট্রকে এসে বললেন যে সমস্ত ব্যবস্থা সেখানে সুন্দরভাবে করা হয়েছে এবং রত্নমাল্য শোভিত সেই চমৎকার অভ্যর্থনার আয়োজন করা হয়েছে শ্রীকৃষ্ণের জন্য। কিন্তু আমরা কি দেখলাম? মহাভারত জানাচ্ছেন, তাসব কেশব সর্বরত্নানি বিবিধানি চ অসীমস্কৈব দাসার্হ উপায়ত কুরু সদ্মতৎ। এই শ্লোকটি ব্যাখ্যা করেই
আমরা আজকে বিদায় নেব। বলছেন সমস্ত কিছু আসন রেখে সমস্ত ব্যবস্থা করে রাজা দুর্যোধন কৃষ্ণকে অভ্যর্থনা জানানোর জন্য সেই বৃকস্থল গ্রামে বহুরত্ন সম্পন্ন একটা সুন্দর সভা গৃহ নির্মাণ করে দিলেন। করে সেই সংবাদ তিনি ধৃতরাষ্ট্রকে এসে জানালেন যে আপনি যেমন আদেশ করেছেন আমি সেই রকম নির্মাণ করে দিয়েছি এবং এই ব্যবস্থা তার জন্য রেখেছি। কিন্তু মহাভারত জানাচ্ছেন কৃষ্ণকে এখানে বলছেন দাসার্হ মানে হচ্ছে দশার্হর পুত্র দশার্হ হচ্ছেন বিখ্যাত, আমরা বলেছি বৃষ্টি বংশের পুরুষ। সেই এক যাদব, তার থেকেই এক যাদবের গোত্র তৈরি হয়ে গেছে দাসার্হ। এবং দাসার্হ বলতে দশার্হর অধস্তনরা হচ্ছেন দাসার্হ। এই দাসার্হ বলতে কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণকেই বোঝায়। তিনি দশার্হের মতনই সমস্ত গুণ এবং ক্ষমতা নিয়েই জন্মেছেন। এই যে এত রত্ন, বিবিধ অলঙ্কার, এত কিছু আয়োজন, দাস দাসী, সুন্দরী রমণী, সূক্ষ্ম বস্ত্র, খাদ্য পানীয়, সভামণ্ডপ, এত কিছু যে তৈরি করলেন ধৃতরাষ্ট্রের আদেশে দুর্যোধন। কিন্তু সেই দাসার ও কেশব তা সভা কেশবা, কিন্তু কেশব অর্থাৎ সেই কৃষ্ণ আশিমাক্ষৈব, তিনি এতটুকু তার দিকে তাকালেন না, কোনো কিছুর দিকে তিনি দৃকপাত করলেন না, দৃষ্টি তাকালেন না। তার এই সমস্ত সভা রত্ন কোনো কিছুর দিকেই তিনি না তাকিয়ে উপায়ত কুরুসাদমতা, তিনি সরাসরি কুরুসাদমা অর্থাৎ হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন। অর্থাৎ ধৃতরাষ্ট্রের আদেশে দুর্যোধন এত কিছুর আয়োজন করলেন কৃষ্ণকে প্রসন্ন করে একটুখানি তার প্রীতি কৃপা কটাক্ষ প্রীতি ভাজন হবার জন্য এত কিছু দিয়ে, রত্ন, ধন দৌলত ইত্যাদির সমস্ত কিছু কৃষ্ণের জন্য সাজিয়ে গুছিয়ে রেখে কোথায় তিনি কৃষ্ণের একটু মন পাবেন, প্রীতি সম্পাদন করবেন। কিন্তু হায়, আমরা দেখলাম কৃষ্ণ তার এইসবের দিকে বিন্দু মাত্র দৃষ্টিপাত না করে তিনি সরাসরি কুরুসাদমা অর্থাৎ হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন। হস্তিনাপুরের দিকে তিনি সরাসরি চলে এলেন। এইখানটাই বোঝার যে কৃষ্ণের মতন এত বড় মানুষ যাকে ধৃতরাষ্ট্র সঠিকভাবে চিনেছেন। কিন্তু মুশকিলটা হলো এটাই, আমরা পরেও দেখব, আগামী পর্বগুলোতেও দেখব, ধৃতরাষ্ট্র তাকে কিনতে চাইছেন। হি ওয়ান্টস টু পারচেস। কৃষ্ণের মতন বড় মানুষকে কি এসব দিয়ে কেনা যায়? একদিকে তাকে ধৃতরাষ্ট্র তার জ্ঞান, বুদ্ধি, ধৈর্য, বীর্য, তেজ, তার দূরদৃষ্টি, তার বিচক্ষণতার কথা বলছেন। অন্যদিকে তিনি তার স্বভাব অনুসারে শ্রীকৃষ্ণকে কিনতে চাইছেন। কিন্তু কৃষ্ণ কোনো কিছুর দিকে দৃষ্টিপাত না করে তিনি সরাসরি হস্তিনাপুরের দিকে রওনা দিলেন। এরপর কি ঘটনা ঘটল শুনব আগামী